আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে নোনতা পিঠা বা নুন গড়া পিঠা শেয়ার করব। এই পিঠার কিন্তু আরও অনেক নাম থাকে, যেমন মশলা পিঠা। এই পিঠাটা কিন্তু খুবই কম সময়ে বাড়িতে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পিঠাটা তৈরির জন্য এখানে একটা কড়াইয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এবার একটু মিশিয়ে দিব পানির সাথে। মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ, সেটা থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ আর 1 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। এরপরে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা আপনাদের এখানে বেশি লাগতে পারে, কিন্তু পরে এটা চুপসে যাবে। তো এর পরিমাণটা একদম পারফেক্ট আছে। এবারে ঢেকে দিচ্ছি এটা ফুটে ওঠার জন্য। যখন এরকম ফুটে উঠতে থাকবে তখন এটা তুলে নিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর পাশে যে মশলাগুলো উঠে গিয়েছে ওগুলো নামিয়ে মাঝখানে এনে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়া, আর 1 কাপের একটু কম এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এবারে এটা একটু মিশিয়ে দেব, যাতে সব উপকরণগুলো চালের গুঁড়া আর ময়দার সাথে একেবারে ভালো করে মিশে যায়। এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করবেন না, এভাবে করেই মিশিয়ে নিতে হবে। এবারে একটু ঢেকে দিচ্ছি যাতে সাইডের যে অংশগুলো কাঁচা থাকবে সেটাও যাতে হয়ে যায় গরমে। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটা মথে নিব। আমি একটা বড় গোল থালার উপরে এটাকে নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা বড় গোল থালার উপরে নিয়ে নিতে, তাহলে এটা মথে নিতে সুবিধা হবে। তো আমি হাতের তালুর যে নিচের শক্ত অংশটা থাকে সেখান দিয়ে এটা ভালো করে মথে নেব। আর আঙুলে যেগুলো লেগে থাকবে আর পাশে যে থালায় যেগুলো লেগে আছে সেগুলো কিন্তু এক পর্যায়ে মথে নিতে নিতে ডো আকারে হয়ে গিয়েছে। তো আমার এটা কিন্তু একেবারে প্রায় শেষের দিকে মধ্যে নেওয়া। আমি আবারও একটু মিশিয়ে নিব। এটা কিন্তু এরকম একটা শক্ত ডোই হবে। যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু পানি অ্যাড করতে পারেন এর সাথে। তো এরপর এটা বেলে নেওয়ার জন্য আমি লেচি কেটে নিচ্ছি। এরকম বড় করেই লেচি নিয়েছি। এবারে এটাকে একটু আবারও মধ্যে নিব। হাত দিয়ে একটু মথে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে আটা নিয়ে এটাকে বেলে নিচ্ছি। এবারে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করেও এটা বেলে নিতে পারেন। আমি এবারে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আর শুধু খেয়াল রাখবেন এটা যাতে বেশি পাতলা না হয়ে যায়। এই পিঠার জন্য এই রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এর পুরুত্বটা ঠিক কতটা রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আপনারা চাইলে কোনো বাটার এরকম একটা মুখ দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, বা এরকম গোল বড় যেগুলো দিয়ে কাটা যায় সেগুলো নিতে পারেন, বা কোনো গ্লাস। আমি এবারে এটা দিয়ে কেটে নিচ্ছি। তার আগে ওটা একটু আটা লাগিয়ে নিয়েছি যাতে ওটা ভালো করে খুলে আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এভাবে করে সবগুলো রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো আকারে এই পিঠাগুলোকে কেটে নিতে পারবেন। তো আমি এগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এর সাইডের যে অংশগুলো থাকবে সেগুলো না ফেলে দিয়েও কিন্তু আবারও একটা গোল রুটি তৈরি করে এভাবে করে পিঠা তৈরি করে নিতে পারেন। আমার কিন্তু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে পিঠা। আমি পাশের অংশগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই পিঠাগুলো আমি একটা সাইডে সরিয়ে নেব। আমার এই সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। অনেকগুলো পিঠাই তৈরি হয়েছে প্রায়। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এগুলো সংরক্ষণ করতে পারেন। তার জন্য আমি একটা এয়ারটাইট কন্টেইনার নিয়েছি, বা বক্স যেটাই বলেন। তো এগুলোর মাঝখানে আমি এবারে পিঠাগুলোকে বসিয়ে দিব। একটু ফাঁকা করে বসাবেন যাতে একটার গায়ে লেগে না যায়। এরপর উপর দিয়ে এরকম পলিথিন বসিয়ে একেবারে লেয়ার লেয়ার করে পিঠাগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এভাবে করে কিন্তু 1 থেকে 2 মাস মতো সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। দেখতেই পাচ্ছেন। এবারে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। বাকি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঠাগুলোকে ছেড়ে দিয়েছি। এবারে উপর দিক দিয়ে এরকম তেল উঠিয়ে উঠিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা হয়তো বা আজকে আমার গলা শুনেই বুঝতে পারছেন আমার গলাটা ভালো না, বসে গিয়েছে। তো আমার কথাটা তাই আপনাদের কাছে মোটা মোটা লাগতে পারে। তো এর মাঝে কিন্তু পিঠাগুলোও ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো কিন্তু এর থেকে বেশি আর ফুলবে না। তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
খুবই কম সময়ে এত মজাদার একটা পিঠা তৈরি করা যায়। এই পিঠাটা তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না, এতটাই মজার এই পিঠা। আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলি, আমি আজকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাব। তো এর মধ্যে যদি আমি ভিডিও আপলোড করতে পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বা কিছুদিন একটু গ্যাপ থাকতে পারে তো অবশ্যই সেই সময়টার পাশে থাকবেন। এরপর থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করব। তো আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।